অনেক রসুলের আকাঙ্ক্ষা ছিল, সেই নবীর উম্মত হতে পেরেছি। শুকরিয়াতান বলি আবার আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ যেই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, সেই কিতাব আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই কিতাবের ধারক ও বাহক, সেই কিতাবের গ্রাহক আমরা হতে পেরেছি। আবার শুকরিয়াতান আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসাল্লিয়ান ইকরাম, আজকের এই সুন্দর মাহফিল, যেটা বিএনস্ত বাইতুল মামুর 20 নম্বর ডিস্ট্রিক্টে অবস্থিত, এই মাহফিলে আমরা সমবেত হতে পেরেছি। যেই মাহফিলে এমন কিছু নক্ষত্র উপস্থিত হয়েছেন, একটু আগে যে ভাইয়ের সাথে আসতেছিলাম বলতেছিলাম, বাংলাদেশে এই সমস্ত ওলামায়ে কেরামের যে কোনো একজন একটা বর্তমান জামানায় একটা সিরাত মাহফিলের বা একটা মাহফিলের প্রধান অতিথি হওয়ার যোগ্যতা রাখেন। একটা মাহফিলে ফারুক আল মাদানির মতো একজন বক্তা প্রধান অতিথি, এটাই অনেক কিছু। তারপরে শেখ আব্দুল মতিন আজহারি, শেখ মুমিনুল ইসলাম, আরও যারা আছেন, কেউ কিন্তু কোনো অংশে কম নয়। এটা কি বাস্তব বললাম নাকি অবাস্তব? আপনাদেরকে বিশ্বাস করতে কষ্ট হয়? আমাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখে যারা, তারা হলো বাংলাদেশের প্রধান বক্তা হয়। এটা কি বিশ্বাস করতে কষ্ট হয়? মিশর থেকে পড়ে যাওয়ার পরে আমার কিছু বন্ধু বান্ধব, বক্তার নাম বলবো না, বললে বেশি হয়ে যায়, রস করে বলতেন, এই দেশ হলো ওই মৌলবীর দেশ। মানে বাংলাদেশে এমন অনেক মৌলবী আছে শুধু হাফেজ, আর কি জানে কিসসা কাহিনী, কোন হাদিসে আছে কোন কিতাবে আছে দেখার দরকার নাই, কিন্তু ওয়াজ যখন শুরু করে মাশাআল্লাহ দুনিয়ার গল্প, একটার পরে একটা গল্প আসতেছে, শেষ নাই, দেদারছে। তো আপনি 1 ঘন্টা আলোচনা শুনবেন, হয়তো বা একটি কোরআনের আয়াত আপনি নাও শুনতে পারেন, বিশুদ্ধ হাদিস থেকে একটা হাদিস আপনার সৌভাগ্য হয়তো নাও হইতে পারে, কিন্তু তিনি কিন্তু কয়েক পীরের গল্প দিয়ে, বাপ দাদার গল্প দিয়ে, বিভিন্ন বক্তাদের থেকে শোনা বিভিন্ন গল্প দিয়ে আপনাকে 1 ঘন্টা কেন 2 ঘন্টা কেন 3 ঘন্টাও আপনাকে হয়তো বসায় রাখতে পারে। আপনাকে হাসাবে, আপনাকে কাঁদাবে, আপনাকে কথার আকর্ষণে বসায় রাখবে। আর বাংলাদেশের মানুষ তো হুজুগে বাঙালি, আমাদের বক্তাদের কাছ থেকে 2টা জিনিস চাই, হাসাইতে হবে আর কি কাদাইতে হবে। আর যদি এরকম কোনো মসজিদ হয় যে নতুন মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, সেই মসজিদের একটা তামান্না থাকে কি, হুজুর এটা ভালো একটা কালেকশন করে দেবেন। এই যে যুবক, বিভিন্ন যুব উন্নয়ন প্রকল্প বা সংগঠন তারা মাহফিলগুলো আয়োজন করেন, তাদের একটা টার্গেট থাকে যে এই হুজুরের মাধ্যমে একটা রাউন্ড ফিগার যদি আমরা পাই, তাহলে আমাদের এই সংগঠনের জন্যই তো ভালো হবে। আমরা তো আর খারাপ কিছু করি না, প্রত্যেক বছরই একটা কি করি, সিরাত মাহফিলের আয়োজন করি। তো বক্তাদের থেকে এই রকম কিছু আশা করি, যেই বক্তারা এগুলো পারে সেটাই হলো আমাদের কাছে বড় বক্তা। ওনার কি ডিগ্রি আছে না না আছে ওটা দেখার বিষয় না, তিনি যদি হাসাইতে পারেন, কাদাইতে পারেন, আর কি মানি তুলতে পারেন। তো জানি না সেগুলো সব আপনাদেরকে আমরা দিতে পারবো কিনা, তবে আমরা চেষ্টা করব কোরআনে কারীম থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে, জীবন থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত যে হাদিস, কিসসা কাহিনী, সেখান থেকে কিছু দেওয়ার জন্য, যাতে করে 1 নম্বরে আমরা নিজেরা বেনিফিটেড হতে পারি এবং আপনারাও যেন প্রত্যেকের আলোচনা থেকে কিছু না কিছু ঘরে নিয়ে যেতে পারেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান, বলি আমিন। আবারও আপনাদের সবাইকে মোবারকবাদ, যারা ধৈর্য ধারণ করে সেই বিকাল থেকে এই পর্যন্ত এই মাহফিলে আছেন, অনেক মূল্যবান আলোচনা শুনেছেন। আমার আগে আমার সিনিয়র শেখ আলোচনা করেছেন, তো এই জন্য আমি দুঃখিত যে আমি শেখের পরে পড়ে গেলাম। তো এটাকে আশা করি আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যে বিষয়ে আলোচনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, বিষয় অবশ্যই আপনাদের সামনে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেওয়ার মালিক, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সবার জন্য আদর্শ, বিশেষ করে শিশুদেরকে হাইলাইট করতে হবে। আমার যারা ছোট্ট মনিরা আছো, শিশুরা, শিশুদেরকে সামনে বসাইলে ভালো হইতো। শিশুদেরকে নিয়ে গান করতাম আগে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতিম ছিলেন, শিশু ছিলেন। তার শিশু নিয়ে কত গান আপনারা শুনেছেন, গজল শুনেছেন। শিশু নবী মায়ের কোলে, আছে না এরকম একটা গান? এতিম হইয়া নবী এলেন ধরায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। এটা হলো মানে গ্রাম্য সুর নাকি, ভাটিয়ালি সুর বলতে পারেন। তারপরে স্ট্যান্ডার্ড অনেক সুর আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। আমরা খুব সম্প্রতি একটা নাত লিখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে, এই সিরাত এর মাসকে লক্ষ্য করে অল্প একটু আপনাদেরকে শোনাই। রসূল তুমি আছো মনের গহীনে, বুকের ভিতরে হৃদয়ে স্পন্দনে। রসূল তুমি আছো মনের গহীনে, বুকের ভিতরে হৃদয়ে স্পন্দনে। তোমারই নামে আমি হারিয়ে যাই ওই দূর সীমানায়, তোমারই নামে আমি হারিয়ে যাই ওই দূর সীমানায়। তোমাকে স্মরণ করি আজানের ধ্বনিতে, তোমারই দরুদ পড়ি সকাল সন্ধ্যা রাতে। তোমাকে স্মরণ করি আজানের ধ্বনিতে, তোমারই দরুদ পড়ি সকাল সন্ধ্যা রাতে। তোমারই পথে চলি অনুভবে তাই তুমি আমার আঙিনায়, তোমারই নামে আমি হারিয়ে যাই ওই দূর সীমানায়। রসূল তুমি আছো মনের গহীনে, বুকের ভিতরে হৃদয় স্পন্দনে। শিশুদের জন্য একটু গান উপহার দিলাম। তো এবারও যদি শিশুরা চুপ না হয় তাহলে কিন্তু আবার গান ধরবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বাইতুল মামুর বিষয়েও কিছু স্টার শিশু আছে, আমরা সমিতির প্রতিযোগিতার মাধ্যমে সেটা ধরতে পেরেছি। নাইম ভাইকে আল্লাহ 2 রত্ন দান করেছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রত্নকে কবুল করে, বলি আমিন। প্রত্যেকের কলিজাগুলোকে আল্লাহ ঠান্ডা করে দিক। 2 ভাই 2জনেই মনে হয় আজানে পুরস্কার পেয়েছে। নাইম ভাই 2 ছেলে 2জনেই মনে হয় আজানে আমাদের ওখান থেকে পুরস্কার নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু যাহা-তাহা ব্যাপার না। এমনি তো একটা কথা চালু আছে, বাইতুল মোকাররমে খুব একটা হার্ড কন্টেস্ট হয়েছে। আমরাও কি চেষ্টা কম করছি যে আমাদের বাচ্চারাও যাতে কি হয়, ভালো করে। তারপরেও বাইতুল মামুর 20 তারা যোগ্যতার কারণে তারা কিন্তু আজানা 2টা পুরস্কার ছিনে নিয়ে আসছে। আবার বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে এইরকম মুয়াজ্জিন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিক, এইরকম কারি হাফেজ আলেম আল্লাহ তৈরি করে দিক। মুআজ্জাজ মুসল্লিন কিরাম, 2টি বিষয় হাইলাইট করব। একটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিশু হিসেবে একজন আদর্শ শিশু ছিলেন, যে কিছু ঘটনা আপনারা শুনে থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে। তিনি যখন মা হালিমা সাদিয়ার গৃহে ছিলেন, ঐতিহাসিকগণ লিখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবুঝ শিশু, তিনি মা হালিমার যেই দুধ খাইতেন, একটা দুধকে মা হালিমার যে আরেকজন বাচ্চা ছিলেন সেই দুধ ভাইয়ের জন্য তিনি রেখে দিতেন। বলেন সুবহানাল্লাহ, কি আদর্শ তার! তিনি এটা কি বুঝতেন, এই স্যাক্রিফাইসের কি বুঝতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এই জিনিসটা দিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন শিরিক করেন নাই, কোনো মন্দিরে যান নাই, কোথাও কোনো গান বাজনা শুনতে যান নাই, এরকম ইতিহাসে পাওয়া যায়। তিনি যখন এরকম বন্ধুদের সাথে কোথাও হয়তো গান শুনতে নিয়ে যাচ্ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মন্দিরের কাছে বা কোথাও ঢোল বাদ্য বাজনা শোনার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেছেন। বলি নাউযু বিল্লাহ, সুবহানাল্লাহ। একটা হলো যে ওই রকম কোনো অবস্থা আমাদের জীবনে না হোক, আমরা যেন এরকম ফাহেসা কাজের মধ্যে যুক্ত হয়ে না যাই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে হেফাজত করেছেন, তাকে যে এই মুআজিজা দান করেছিলেন সেই সময়ও, যেটাকে মুআজিজা বলা হয় না,
আল্লাহ রসুলের জীবনে যেগুলো নবুয়তের আগে এরকম যেগুলো অত্যাশ্চর্য ঘটনা ঘটে এগুলোকে কি বলা হয় যেন? ইরহাসাত বলা হয় আরবিতে। ইরহাসাত। নবুয়তের পরে যে সমস্ত অত্যাশ্চর্য ঘটনা ঘটেছে সেগুলোকে বলা হয় মুআজিজা, আর যেগুলো আগে ঘটেছে সেগুলোকে কি বলা হয়? কঠিন শব্দ, ইরহাস, ইরহাসাত। এই যে দেখেন আলেম ওলামা পাশে থাকলে যে সুবিধা, আমার শব্দটা মনে আসতেছিলেন, শেখরা বলে দিলেন। আর কোনো আল্লাহর ওলি ভালো মানুষের জীবনে যদি কোনো অত্যাশ্চর্য ঘটনা ঘটে সেটাকে কি বলা হয়? কারামত। এটা আপনারা অনেক জানেন, কারামত। বাংলাদেশে কয়েকজন ওলির, আল্লাহর ওলি পীর মাশায়েখের কারামতের ওয়াজ না করলে তো ওয়াজ পরিপূর্ণ হয় না। যাই হোক, এটা দোষের কিছু না, অনেক সময় সত্য ঘটনা চলে আসতে পারে, কিন্তু এটা নিয়ে অনেক জালিয়াতিও অনেক সময় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করো। মুআজ্জাজ মুসলিমিন কিরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনই বা এরকম উত্তম চরিত্রের হবে না? সেই মা হালিমা সাদিয়ার গৃহে থাকা অবস্থায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেয়ামত দান করেছিলেন। জীবনে 4 বারের মতো শাক্কুস সদর হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি হয়েছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে। মা হালিমার গৃহে থাকতে একবার হয়েছিল। তো সুতরাং তিনি এইরকম প্রত্যেকটা ভালো কাজ তার কাছে ভালো লাগতো। তিনি যুবক বয়সে হেলফুল ফুজুল নামক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। সমাজের যত অন্যায়, অবিচার, দুর্বলকে, অনাথকে, দুস্থকে নিষ্পেষণ করার, জুলুম করার যেই সামাজিক ব্যাধি, এই ব্যাধি থেকে কিভাবে মানুষদেরকে দূরে সরিয়ে আনা যায়, যুবকদেরকে নিয়ে তিনি সংগঠন করেছিলেন। সেই সংগঠনের নাম হেলফুল ফুজুল। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক বয়সের ঘটনা। এরপরে নবী হিসেবে তিনি যে আদর্শ আমাদের জন্য দিয়েছেন, এটা 1 ঘন্টা 2 ঘন্টা কেন, অনেক সময় ব্যয় করেও আমরা আলোচনা শেষ করতে পারবো না। তবে কিছু হাদিস আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার এবং মানার তৌফিক দান করেন। বাচ্চারা কথা বলতেছে, আমরা সবাই একবার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুআজ্জাজ মুসলিমিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনে যে প্রশংসা করেছেন, এই প্রশংসাগুলো হলো সর্বোত্তম প্রশংসা। এবং আল্লাহ রসুলের সর্বোৎকৃষ্ট যদি সিরাতের কিতাব আপনাকে জিজ্ঞেস করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর সবচেয়ে বিশুদ্ধ এবং সর্বোৎকৃষ্ট সিরাতের নাম কি বলবেন? আহারে, এটা সাধারণ জ্ঞান। আল্লাহ রসুলের জীবনের উপরে সবচেয়ে বিশুদ্ধ একটা কিতাবের নাম বলেন, কোরআন। সেই বিশুদ্ধ কিতাবের নাম কি? আজকে জানবেন, ভুলে যাবেন না ইনশাআল্লাহ। প্রমাণ কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে প্রশ্ন করা হচ্ছে, ইয়া উম্মাল মুমিনিন, আপনি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে কিছু বলেন। তিনি বলেন, আমা তাকরাইনাল কোরআন আও আমা তাকরাউল কোরআন, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন, তুমি কি কোরআন পড়ো না? তুমি যদি কোরআন পড়ো তাহলে তুমি জেনে রাখো কোরআনের মধ্যে যত উত্তম চরিত্রের কথা আছে সবই আল্লাহ রাসূলের জীবনীতে ছিল। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন হলো আমার আপনার প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর সর্বসুন্দর কিতাব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নবী হে, আপনাকে আমি দয়া করে মায়া করে একটি উত্তম চরিত্র আপনাকে দান করেছি। সেই উত্তম চরিত্রের নাম হইল রহমত। চরিত্রের নাম কি? দি বাম হ্যাড চিকাইট। যেই দয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার সিফাতি নামের মধ্যে রেখে দিয়েছেন, রহমান রহিম। সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহর মধ্যে এসেছে, আবার সূরা ফাতিহার মধ্যে আবার আসছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এগুলো কার সিফাত? সবচেয়ে বেশি দয়ালু, পরম করুণাময়, অসীম দয়ালু। এগুলো কার সিফাত? এই একই সিফাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আর বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে, আপনাকে শুধুমাত্র রহমত হিসেবে কুল কায়নাতের জন্য আমি আপনাকে প্রেরণ করেছি। তিনি রহমত শিশুদের জন্য, তিনি রহমত যুবকদের জন্য, তিনি রহমত ওই বেদুইন লোকদের জন্য, গ্রাম্য লোকদের জন্য তিনি রহমত ছিলেন। তিনি রহমত বৃক্ষ লতার জন্য, তিনি রহমত
বনের প্রাণীর জন্য তিনি রহমত ছিলেন, দাস দাসীদের জন্য তিনি রহমত ছিলেন, অবিবাহিত সেই ছেলে মেয়েদের জন্য সবার জন্য তিনি রহমত, সেটা তিনি প্রমাণ করেছেন। প্রত্যেকটা বিভাগ নিয়ে যদি আলোচনা করা হয়, আলোচনা কোনোদিন শেষ হবে না। বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুআজ্জাজ মুসলিমিন ইকরাম, দুই একটি ঘটনা বলি, কিছু হাদিস আপনাদেরকে শোনাই, রহমতের কিছু নিদর্শন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুন্দর, ভালো, আদর্শবান শিশু যদি আমাদেরকে পেতে হয়, সেক্ষেত্রে কিছু নির্দেশনা তিনি আমাদেরকে দিয়েছেন। তার রহমতের নজর থেকে কিছু পরামর্শ আমাদেরকে দিয়েছেন। গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেটা হলো, তুমি যদি আদর্শ শিশু পেতে চাও, তুমি যদি এমন শিশু তোমার বংশের মধ্যে পেতে চাও, যেই শিশুর আচরণ দিয়ে, যেই শিশুর চরিত্র দেখে, যেই শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ দেখে তোমার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে, তোমার চক্ষুটা শীতল হয়ে যাবে, এমন শিশু যদি পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এমন রমণী, এমন স্ত্রী, এমন বিবি তোমাকে খুঁজে পেতে হবে, যেই বিবির সবচেয়ে যে বড় গুণটা থাকবে সেটা হলো দিনদারি। বলি আল্লাহু আকবার। দিনদার একজন মা যদি আপনি পান, তাহলে আপনার বংশে কি আসবে? দিনদার শিশু সন্তান আসবে। আর যার মধ্যে এটা নাই, ওই যে লাল দেখছেন, হলুদ দেখছেন, হ্যাঁ, লিপস্টিক দেখছেন, খুব বেশি মেকআপ দেখছেন, চেহারা এমন নায়িকার মতো দেখছেন, ভুলে গেছেন, হ্যাঁ, খেয়াল করেন নাই যে আসলে ভবিষ্যতে কি ঘটতে পারে। এই রকম যারা রং দেখে, আপনার 7 রং দেখে এরকম আপনি ভুলে গেছেন, দিনদারির সেই ক্রাইটেরিয়া তার মধ্যে আছে কিনা এটা লক্ষ্য করতে ভুলে গেছেন, তারা কিন্তু অবশ্যই মানে কি বলে, এরকম প্রায়শ্চিত্ত এখন দিতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমাদের যারা বিবাহ করেন নাই তাদেরকে এই ভুল থেকে বাঁচার তৌফিক দান করুন। সবাইকে একদম সতী সাধ্যী একজন আপনার রমণী আল্লাহ রাব্বুল আলামিন নসিব করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন, বুখারী মুসলিমের বিশুদ্ধ হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মেয়েকে বিবাহ করার আগে তুমি যে কয়টি পয়েন্টের দিকে লক্ষ্য করবে আপনারা জানেন। তারপর আবার হাদিসখানা স্মরণ করিয়ে দিচ্ছি। 1 নম্বরে তুমি লক্ষ্য করবে তার মাল আছে কিনা, লিমা আলিহা ওয়ালি হাসাবিহা, তার বংশ ভালো কিনা, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য আছে কিনা, এটাও দেখবে। তবে একটা জিনিস মনে রাখো, 4 নম্বরে ওয়ালি দীনিহা, তার দিনদারি আছে কিনা। ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক, এই দিনদারি যদি না থাকে আর যদি অন্য 3টা থাকে, খবরদার, তখন যদি ডিসিশন নিয়ে থাকো তাহলে তুমি নিজেকে মার্ডার করলে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদের সংসারের মধ্যে অভিশাপ নামক এই রকম দিনহীন মহিলা ঢুকে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংসারগুলোকে হেফাজত করুন। এই রকম দিনদার চরিত্র না হওয়ার কারণে যে অভিশাপ ঢুকে গেছে, সেগুলোকে আল্লাহ হেদায়াত দান করে দিন, দিনদার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কলবগুলোকে, অন্তরগুলোকে যে কোনো মুহূর্তে ঘুরায় ফেলতে পারে। আমরা দোয়া করি। অসংখ্য ভাইয়েরা অভিযোগ করেন এই ইউরোপে এসে স্ত্রীদের কাছে বন্দী হয়ে গেছে, নাউযুবিল্লাহ। অনেকেই এরকম চোখের পানি ছাড়েন আমাদের সামনে আর বলেন, তাদের জন্য এই দোয়া করা ছাড়া আর কিছু নয় আমাদের হাতে। মুআজ্জাজ মুসলিমিন কিরাম, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানি না বোনেরা ওই পাশে কষ্ট পাইতেছেন, মানে কিছু কিছু বোন এখন রাগে ফুলে ফুফায় যাইতেছে যে এই হুজুর কি বলতেছে আমাদেরকে। যারা দিনদার তাদের জন্য কি নাই, কোনো ভয় নাই, এবং তাদের জন্য এই ওয়াজ না। যারা দিনদার না, শোনেন, শাস্তি কার হয়? যে ভালো ছেলে, ভালো মানুষ, তার জন্য কি শাস্তি? তার জন্য কি স্ট্রাফে? যে ভুল করে, পাপ করে, তার জন্য স্ট্রাফে। যে খারাপ, যে মন্দ, যার মধ্যে এই সমস্ত খারাপ চরিত্র আছে, তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে বলতে হবে। মনে কষ্ট পাইলে কিছু করার নাই। এরপরে ভাইদেরকে এবার ছেড়ে দিচ্ছি না। ভাইদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এটাও বুখারী মুসলিমের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়ার রাজুলু ফি আহলিহি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল মারআতু ফি বাইতি যাওজিহা রাঈয়াতুন ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। সুম্মা ক্বালা ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল। নারীরা দায়িত্বশীল স্বামীর সংসারকে হেফাজত করার ক্ষেত্রে, সন্তানদেরকে লালন পালন করার ক্ষেত্রে,
পুরুষেরা দায়িত্বশীল ওই নারীকে আল্লাহর পথে চালানোর ক্ষেত্রে, শিশুদেরকে লালন পালনের ক্ষেত্রে, শিশুদেরকে তারবিয়া ইসলামিয়া ইসলামী লাইনে পরিচালনা করার ক্ষেত্রে পুরুষেরা, বাবারা, স্বামীরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুরু দায়িত্ব আদায় করার তৌফিক দান করেন। আপনার ঘরের বড় আপনি সংগঠক, আপনার স্ত্রী আপনার ঘাড়ে, আপনার সন্তান আপনার ঘাড়ে। আপনার স্ত্রী যদি দিনের পথে না থাকে, সন্তানকে যদি আপনি দিনের পথে পরিচালনা না করতে পারেন, তাহলে আপনি কিসের সংগঠক? আপনি বাহিরে আপনি আপনার সংগঠনের অভাব নাই, সব সংগঠনের সামনে যায় আপনি বলেন আমাকে খুব চাইতেছে মানুষেরা, এই সংগঠনে আমি ছাড়া চলে না, এই সংগঠনে সব কর্মী আমার চাইতেছে, এই সংগঠন আমাকে চাইতেছে, সব জায়গায় আপনার দরকার। আপনার বিবি দিনের উপরে নাই, আপনার সন্তানেরা দিনের উপরে নাই। আল্লাহ রাসূল কি বলেছেন? তোমার বড় দায়িত্ব কিন্তু তোমার এই স্ত্রী, এই সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুত তাহরীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াত যখন নাজিল হলো, আমার আপনার প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা শুনলে ভক্তির সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। এই মাসের জন্য গুরুত্বপূর্ণ একটা সবক হয় আমাদের দরুদ শরীফ বেশি বেশি পড়া। আল্লাহ রাসূলের একবার দরুদ শরীফ পড়লে কয়বার রহমত নাজিল হয়? আপনারা হাদিসটা সবাই জানেন, বলেন কয়বার? 10 বার রহমত নাজিল হয়। আপনার যদি কখনো কিছু মনে না আসে, ব্রেনে যদি কি হয়, মাঝে মাঝে হ্যাং হয়ে যায় না অনেক সময়, কি পড়বেন? দরুদ শরীফ পড়ুন সংক্ষেপে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দেখবেন মনে এসে যাবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। বাচ্চাদেরকে এটা শেখাবে। অনেক সময় কোরআন তেলাওয়াত মনে আসতে চায় না, আয়াত মনে আসে না, মুখস্থ হইতে চায় না, ঠান্ডা হও, একবার দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, সংক্ষেপে পড়তে পারেন, অথবা নামাজের দরুদ শরীফ পড়তে পারেন, অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম, এভাবে বলতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতখানা তেলাওয়াত করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটি পড়লেন, আয়াতের অর্থ হলো, হে মুমিনেরা, তোমরা তোমাদেরকে এবং তোমাদের সন্তানদেরকে, তোমাদের নিকট আত্মীয়কে, তোমাদের পরিবারকে আল্লাহর জাহান্নাম থেকে হেফাজত করো। এই আয়াতখানা যখন পড়লেন, একজন যুবক এই আয়াত শোনার সাথে সাথে তার বুকের ভিতরে এমন কম্পন সৃষ্টি হয়ে গেল, সে বেহুশ হয়ে আল্লাহ রসুলের সামনে পড়ে গেল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, তার বুকের উপরে একটা থাবা দিলেন, বুকের উপরে হাত রাখলেন আর বললেন, ইয়া ফাতা কুল লা ইলাহা ইল্লাল্লাহ ফাকালাহা ফাবাশশারাহু বিল জান্নাহ। মুস্তাদরাকে হাকিম, বুখারী মুসলিমের মতো একটা বিশুদ্ধ হাদিসের কিতাব, বুখারী মুসলিমের মধ্যে যেমন শর্ত করা হয়েছে, কঠিন শর্তে হাদিস নেওয়া হয়েছে, এমনই একটা হাদিসের কিতাব। সেই কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বললেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইয়াকিনের উপর থাকো, আল্লাহর উপরে এরকম আস্থাশীল হও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুসলিমিন ইকরাম, আমাদের শিশুদেরকে যদি আল্লাহর পথে পরিচালিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিকল্প নাই। উত্তম মা নির্বাচনের ক্ষেত্রে তিনি নির্দেশনা দিলেন। উত্তম স্বামী হওয়ার জন্য আমাকে আপনাকে অসংখ্য টিপস, অসংখ্য নির্দেশনা দিয়েছেন। আমার আপনার শিশুকে যদি উত্তম আদর্শে লালিত পালিত করতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতিম ছিলেন, তিনি শিশু ছিলেন, শিশুদের সাথে তিনি কত সদ্ব্যবহার করেছেন, অসংখ্য অগণিত নমুনা আছে। দুই একটা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ভাই সম্পর্কে দুইটা ঘটনা। আল্লাহ রসুল, হযরত আনাসের নিজেরটা বলি। হযরত আনাস বলছেন, আমি আল্লাহ রসুলের সাথে 10টি বছর খেদমত করেছি। কয় বছর? এই 10 বছরের মধ্যে কোনোদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসকে বলেন নাই, হে আনাস তুমি এটা কেন করেছো? আবার কোনো কাজের ক্ষেত্রে এটা বলেন নাই, তুমি এটা কেন করনি। এরকম কেন কথাটা বলেননি, কেন বলে আনাসকে কষ্ট দেননি। যদি কখনো এরকম আনাসের কোনো আচরণ ভালো লাগেনি, তিনি সহ্য করেছেন, সংবরণ করেছেন, কিন্তু আনাসকে বলেননি তুমি এটা কেন করনি। আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ভাই, তার একটি পাখি ছিল, পাখিটি হঠাৎ মারা গেল কোনো কারণে, পাখিটি লালন পালন করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ভাই অনেক ইয়ং মানুষ, শিশু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে ডাক দিয়ে বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, ইয়া আবা উমাইর, হে আবু উমাইর মা ফাআলান নুগাইর,
তোমার সেই ছোট্ট, তোমার প্রিয় সেই পাখিটি এখন কি অবস্থা, পাখিটি কোথায়, মজা করতেন আর কি এরকম। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে মজা করেছেন। হযরত ওমর ইবনে আবু সালামা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালিত শিশু, তাকে তিনি নির্দেশ দিয়েছেন খাবার সময়, হে ওমর, তুমি তোমার পাত্রে খাবার সময় নিজের পাশ থেকে খাও। তাবলিগি ভাইরা যেভাবে খায়, মানে বড় পাত্রে একসাথে খাইতে বসে, আপনি আপনার মেহমানের সামনে থেকে নেবেন নাকি আপনার পাশ থেকে নেবেন? আপনার পাশ থেকে নেবেন, এটা হলো সুন্নাত। এবং ডান দিক থেকে খাও, ডান দিক থেকে খাও, তোমার কাছ থেকে খাও, এবং খাওয়ার শুরুতে কি বলো? বিসমিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমাদের সকলের জীবনের জন্য, বিশেষ করে আমাদের শিশুদেরকে তারবিয়া ইসলামিয়া দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনাগুলো দিয়েছেন, আদর্শগুলো রেখে গিয়েছেন, সেটার আলোকে আমাদের শিশুদেরকে গড়তে পারি। 7 বছরের শিশুকে নামাজের জন্য নির্দেশ দিয়েছেন, আর 10 বছরে যদি নামাজ না পড়ে তাহলে প্রহার করতে বলেছেন। এই যে আদর্শ, সেই আদর্শের জন্য আমরা ধারণ করতে পারলে আমাদের তৌফিক দান করুন। যারা এতক্ষণ ধরে ধৈর্য ধারণ করে শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, 1 নম্বরে আপনাদেরকে এবং আমরা যারা শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম। সিরাতের বিভিন্ন দিক এসেছে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে চমৎকার দিক নির্দেশনা সিরাতের